বিএনপি এখন পুরোপুরি আওয়ামী লীগ গ্রুপে ফিরেছে। আওয়ামী লীগের মধ্যে এবং বিএনপির মধ্যে এখন কোনো পার্থক্য আপনি দেখবেন না এক্সটার্নালি। যেমন আওয়ামী লীগ এক গ্রুপকে আর এক গ্রুপকে হত্যা করত, চাঁদাবাজির ভাগ নিয়ে বিএনপি সেম কাজ করছে। এমন কোনো জায়গা নেই যেখান থেকে আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সহযোগী সংগঠনের চাঁদা নিত না। সেম এমন কোনো জায়গা নেই যে বিএনপির লোকজন চাঁদা নেয় না। আওয়ামী লীগের চাঁদার পার্সেন্টেজ একেবারে স্যাঁচড়া লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত পৌঁছাতো। বিএনপির ক্ষেত্রে সেম। যতই কিছু কিছু নেতা দুধের দোয়া সাজুক, বিএনপির চাঁদার ভাগ, গ্রামগঞ্জের স্যাঁচড়া নেতারা যে চাঁদাবাজি করে, কোনো না কোনোভাবে এই চাঁদার পার্সেন্টেজ একেবারে কেন্দ্র পর্যন্ত যায়। এর মানে সংগঠন হিসেবে বিএনপি এখন চাঁদাবাজ সংগঠন হিসেবে। এবং এই যে চাঁদাবাজের অভিযোগ পেলে বহিষ্কার করে, ওটা নাটক। এটা বহিষ্কার, এটা লোক দেখানো, এগুলো কিছু না। বিএনপি প্রশ্রয় দেয়। বিএনপি যে আওয়ামী লীগ রূপ, বিশেষ করে চাঁদাবাজি এবং সন্ত্রাসের দিক থেকে, এর বিরুদ্ধে শিক্ষার্থী জনতা এবং সচেতন দেশপ্রেমিক রাজনৈতিক দল সবাই সোচ্চার হচ্ছে। দর্শক, উপদেষ্টা নাহিদ এ বিষয়ে কঠিন কিছু কথা বলেছেন, এটা আমরা বিশ্লেষণ করব। আমিরে জামাত বলেছেন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নাগরিক কমিটির লোকজন বলছে, মিডিয়াগুলো বলছে, এমনকি বিএনপির মধ্যেও যারা দুই চারজন আছে যে চাঁদাবাজি পছন্দ করে না, তারাও বলছে। কি পরিস্থিতি দেখুন দর্শক। পরিবহন খাতে দুর্নীতি আগে এক দল করেছে, এখন অন্য দল। উপদেষ্টা নাহিদ, এখন উপদেষ্টা নাহিদ তো আর নাম পড়েননি, কিন্তু অন্য দল কারা এটা বুঝতে কি আপনার রাজনীতি বিশ্লেষক হওয়া লাগবে? আপনি একটু মন্তব্য করে জানান তো দর্শক। পরিবহন খাতে দুর্নীতি আগে এক দল করেছে, আগে এক দল কারা? আওয়ামী লীগ। এখন অন্য দল, এখন অন্য দল কারা? বিএনপি। কোনো সন্দেহ আছে? তো উপদেষ্টা নাহিদ বিএনপি কি বলেছেন? এই হচ্ছে অবস্থা দর্শক। পরিস্থিতি দেখলেন তো। সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি আগে এক দল করেছে, এখন অন্য দল করছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর রমনায় প্রেস ইনস্টিটিউট রোডে সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সড়কের নৈরাজ্যের সাথে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক প্রভাব জড়িত, তাই খুব সহজে সমাধান হবে না। তো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। দেখেন, এখানে এই সরকার তাহলে কি করবে? বিএনপির লোকজন সাংগঠনিকভাবে এর সাথে জড়িত, এটা উপদেষ্টা নাহিদ স্পষ্টভাবে বলেছেন। বিএনপির নাম বলার দরকার নেই, এত কিছু বললে তো তাহলে বিএনপির লোকজন খেপে যাবে। মানে এটা কঠিন। তাহলে সমাধানটা কি? দেখেন, পুলিশ পারছে না, কারণ থানা বিএনপির পকেটে, থানা চলে এখন বিএনপির কথায়। এ কারণে পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারছে না। যদিও পুলিশ বলছে যে চাঁদাবাজের তালিকা করা হয়েছে, অমুক তমুক, এগুলো কিছু না। এটা দুই চারটা চাঁদাবাজকে ধরতে পারে, কিন্তু বেসিক্যালি থানাগুলো এখন বিএনপির পকেটে। এই জন্যে সমাধান একটাই, সেনাবাহিনী নামিয়ে যদি পিটায় চাঁদাবাজদের তাহলে ঠিক হয়ে যাবে। কারণ সেনাবাহিনী পকেটে রাখবে, এটা আবার বিএনপির পক্ষে সম্ভব নয়। আর সেনাবাহিনী নামিয়ে যদি চাঁদাবাজদের দমন করতে, তখনই বিএনপি জিকির করবে এই যে দেশ 111 হয়ে গিয়েছে, জরুরি অবস্থা এসে যাবে, সেনা শাসন এসে গেছে। মানে তারা চায়টা কি? চাঁদাবাজিও করবে আর সেনাবাহিনীও কিছু বলবে না, থানা পকেটে নিয়ে এভাবে চালিয়ে যাবে, এটা চায়। এখন তো মনে হয় এটাই। কিন্তু না, এই নাহিদ, আসিফ, তরুণ প্রজন্ম বেঁচে থাকতে আমরা এটা একটা দফারফা করে ছাড়বো। বাংলাদেশে চাঁদাবাজি আমরা হতে দিব না, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশই করবো। এই জন্য নাহিদদের এই কথাগুলো আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে। দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী নেতারা জড়িত, তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে। দেখেন, এটাও না, আমি মনে করি না, এটা নাহিদ একটা ভুল কথা বললেন। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দল কারা? এখন তো অন্য কোনো দল করে না, দলগুলো বলার দরকার নেই। রাজনৈতিক দল মানে বিএনপি। বিএনপি রাজনৈতিকভাবে চাঁদাবাজদেরকে কিচ্ছু করতে পারবে না, বরং তারা যারা ব্যবস্থা নিবে তারাই এর পার্সেন্টেজ পায়। অতএব বিএনপি কিছু করবে এটা না। আপনারা দেখেন যে পুলিশ যেহেতু বিএনপির পকেটে, আপনারা পুলিশকে সংস্কার করে নিরপেক্ষ বানাতে পারেন কিনা, আর সেটা না পারলে সেনাবাহিনী নামিয়ে তারপরে ডিসাইসিভ অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করেন। রাজনৈতিক দলগুলো আপনাকে চাঁদাবাজ বন্ধ বা রাজনৈতিক দল সহায়তা করবে বিএনপি, এটা আপনি কল্পনা করবেন না। তিনি বলেন, বিগত সরকার উন্নয়ন জনবান্ধব ছিল না বলেই মানুষ সুবিধা পায়নি। ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের
প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করা হবে, রাইট। বিআরটিএ চেয়ারম্যান বলেন, কোনো পুরাতন বাস রাখা হবে না, সময় দেওয়া আছে, এর মধ্যে ব্যবস্থা নেন। তিনি আরো বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে, উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, পরিকল্পিত সমাধান করার চিন্তা করা প্রয়োজন। এখন এই ফুটপাতে দোকান বা এগুলোর সাথে দেখবেন যে বিএনপি জড়িত, মুহূর্তের মধ্যে হাত বদল হয়ে গিয়েছে, কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে সব জায়গায়। তো দর্শক, বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে এবং বিএনপির যে আওয়ামী রূপ এর বিরুদ্ধে উপদেষ্টা নাহিদের মতো আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। তবে নাহিদদেরকে আরেকটু স্পষ্ট কথা বলতে পারলে মনে হয় ভালো হয়, কারণ সবাই বুঝে এর মিনিং বিএনপি, কিন্তু নাম ধরে বলুন, তাহলে জনগণের লড়াই সুবিধা হবে।